नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। आमिও खूब भालो आछि। तो आजके आबारो एकटा रेसिपि निये चले एसेछि तोमादेर संगे शेयार करब बोले। तो चलो देखे निই आजके कि बानाई। तो बड़ोदेर प्रणाम और छोटोदेर खूब भरा भालोबासा दिए चलो आजके रेसिपिटा शुरू करछि। आजके बानाबो माछेर झोल, पालং शाक दिए माछेर झोल। तो चलो देखे निই कि लागे पालং शाक दिए माछेर झोल। নিয়ে নিয়েছি আলু, ফুলকপি আর বেগুন। তো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর বেগুন, আর ফুলকপিটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটা আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে কুচিয়ে একদম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটু আদা বাটা আর টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা। আমি আমার পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা নেবে। তো যাই হোক, এই দেখো নিয়ে নিয়েছি মাছ। আমি নিয়েছি, এটা আজকে রান্না করছি সরল পুঁটি, অনেকেই হয়তো চেনো। তো যাই হোক, এটা সরল পুঁটি, বেশ বড় সাইজের। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মাছ নিতে পারো। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে যেতে তেলটা দিয়ে দিলাম। একটু তেলের পরিমাণটা বেশি করেই দেব। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এরকম ঝোল তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো, যেমন রুই কাতলা, যাই হোক এই ধরনের মিষ্টি জলের মাছ দিয়ে এরকম ঝোল অসাধারণ লাগে, দারুণ লাগে। বিশেষ করে এই শীতের সময়, শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম গরম গরম যদি ঝোল থাকে, আর কোনো কিছু দরকার হবে না, এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। ওই যে আদা বাটার সঙ্গে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, যারা নেবে না অসুবিধা নেই। আমি তো নিয়েছি শুধুমাত্র একটু রঙের জন্য, কারণ ঝালের জন্য তো ব্যবহার করেছি কাঁচা লঙ্কা। তো সব কটা মশলাগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে রেডি করে রেখে দিলাম। এদিকে দেখো মশলাটা তৈরি করতে করতে এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আর একবার উল্টে দিলাম, এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠ উল্টে দিলাম। তো এটা খুব বেশি ভাজতে হয় না, একদম হালকা করে ভাজতে হবে, বেশি মচমচে করে ভাজলে আবার ভালো লাগবে না। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দিলাম ফুলকপিগুলো। আমি একবারে তেলটা নিয়ে নিয়েছি বেশি পরিমাণ, তোমরা চাইলে পরে আবার নিতে পারো। তো যাই হোক, আমি ওই তেলেতেই ফুলকপিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এখনকার ফুলকপিগুলো ছোট ছোট করে কাটলে একদম গলে যায়, মিশে যায় তরকারির সঙ্গে, খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। গন্ধটাও খুব সুন্দর আসছে, মানে সেন্টটা ফুলকপি ভাজার। তো পুরনো বন্ধুরা তো আছো আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের সাপোর্টের জন্য আমি এত দূর এগোতে পেরেছি। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার নতুন বন্ধু, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো ফুলকপিটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা। তো আলুটাও আমি একটু এরকম হালকা করে লাল করে ভেজে নেব। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনটা তো খুব বেশি ভাজতে হয় না, যারা রান্না করো অবশ্যই জানো। আর যারা নতুন তাদেরকে বলে দিলাম যে বেগুন কিন্তু আগে দিলে বেগুনটা একদম গলে হেঁটে যাবে। তো বেগুন বেশি ভাজতে হয় না। দিয়ে দিলাম
চেরা কাঁচা লঙ্কা, আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আমার পরিমাণ অনুযায়ী। তোমরা তো তোমাদের পরিমাণ অনুযায়ী যেরকম ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী আর কি লঙ্কাটা নিয়ে নিতে পারো। নিয়ে নিয়েছি টমেটম কুচি, টমেটমগুলো আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম নুন, নুনটা দিয়ে সবজিটা ভাজলে এই যে টমেটমটাও সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, আর সবজির ভেতরেও নুনটা ঢুকে যাবে, স্বাদটা বেশ সুন্দর হবে। তো নুন দিয়ে আমি সবজিগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো অসাধারণ লাগে সত্যি এই রান্নাটা, না খেলে বুঝতে পারবে না। তো নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। তো ঢাকনা খুলে আমি আবার চলে এসেছি। দেখো অনেকটাই রান্না হয়ে এসেছে প্রায়। এবার আমি ওই যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি রান্নাটা একদমই অল্প উপকরণ দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করেছি, একদম খুবই সাদা সাপটা, কিন্তু খুবই অসাধারণ খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, একবার না ট্রাই করে দেখলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে দেখো ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। এবার আমি সব কটা উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাও আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি, অসাধারণ উনি রান্না করতেন, বিশেষ করে নিরামিষ রান্নাগুলো। এই যে এরকমভাবে যে ঝোলটা করছি, এটা আমি তো মাছ দিয়ে করছি, যারা মাছ খাও না তারা নিরামিষভাবে করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। নিরামিষ ঝোলটাও কিন্তু অসাধারণ লাগে এরকমভাবে করলে। তো সবগুলো কষিয়ে নেওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম জলটা পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো মিনিট কয়েক ঢাকা চাপা দিয়ে রাখার পর আবার খুলে চলে এলাম। দেখো আমার সবজিটা প্রায় রেডি হয়ে এসেছে, সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এই কেটে রাখা পালং শাকগুলো। আমি তো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে একটু বড় বড় করে কেটে নিতে পারো। তো এখনকার পালং শাক তো সবাই জানো তেতো হয় না, তো ডাইরেক্ট দেওয়া যেতে পারে। কিন্তু এটা যদি অফ সিজনে দেওয়া মানে এরকমভাবে করতে যাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পালং শাকটা আগে সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু অতটা ভালো লাগবে না, কারণ একটা তেতকুটে ভাব থাকে অফ সিজনে। তো সেই জন্য এটা শীতের সময় আমি করছি, এই সময় তো নতুন নতুন ওঠে সবে, ভালোই লাগে। তো পালং শাকটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। মাছ দিয়েও আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আবার দেখো আমি ঢাকা খুলে চলে এসেছি, ফুটে গেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, একদম রেডি। তোমরা চাইলে এই ঝোলটাতে একটু ধনেপাতা কুচি দিতে পারো, তাতেও কিন্তু অসাধারণ লাগে। আমি দিইনি কারণ আমার ঘরে ধনেপাতা ছিল না। তো যাই হোক, তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা, আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে আর উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো আজকের মতন এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।